নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ সোমবার, ঘড়িতে এখন সকাল 7টার মতো বাজে। গুড্ডি ঘুমোচ্ছে, ওর বাপি দেখলাম উঠে পড়েছে। ঘরে টুকিটাকি দু একটা কাজ আছে, ভেবেছিলাম ওগুলো সেরে তারপর রান্নাঘরে আজ ঢুকবো, কিন্তু দেখছি ওর বাপি উঠে পড়েছে, চা করতে হবে। ওই দেখুন, গুড্ডিরও আওয়াজ পাচ্ছি, উঠে পড়েছে। চলুন, হয়ে গেল আমার কাজ। তুমি উঠে পড়েছো ঘুম থেকে? পায়ে ব্যথা কেমন কমেছে? একটু কমেছে? আসো, নেমে আসো, নেমে আসো। আর বাবা রে, কই দেখি দেখি, এই পাশ দিয়ে আসো। বাদামি হয়েছে, লাল থেকে এখন বাদামি হয়েছে। কই দেখি। হরিশ, আসো আসো, নেমে আসো। গুড্ডিকে একটু জল বিস্কুট দিলাম, ও এটা খেতে থাকুক, তারপর দুধ আসলে আবার দুধ খাবে। কিন্তু কাণ্ড দেখুন, ঘুম থেকে উঠেই বাজারে যাওয়ার নেমে বাইরে। আসো, শিখে নেমে আসো। কি হচ্ছে এটা? আসো না, বাপি লাগবে তো। আসো, নেমে আসো। আমার বাজার দুধ আনতে জল আনতে নিয়ে যাবে না, সেরকম আমি উপস্থিত। না না, নিয়ে যাবে নিয়ে যাবে। এই বাজারে নিয়ে যাবে তো ওকে, বাজার করতে। ঠিক নাও, আসো, নেমে আসো। না, আগে নিয়ে যাবে ওর পর। হ্যাঁ, নিয়ে যাবে নিয়ে যাবে, আসো। নিয়ে যাবে, হাঁটুতে ব্যথা। তাহলে কি অবস্থা দেখুন, বাজারে নাকি ওকে নিয়ে যেতেই হবে, নইলে ও কার থেকে নামবে না। ওর বাপি আগে বলবে যে ওকে নিয়ে যাবে, তারপর ও কার থেকে নামবে। থাক, তাহলে নিয়ে যাবে না বাজারে, ও নামলো না যখন নিয়ে যাবে না। নিয়ে গেলেই না। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবে তো। জল বিস্কুট খেয়ে নাও শিগগিরি। না, নিয়ে যাবে না, নিয়ে যাবে, আসো। বললো তো নিয়ে যাবে না। কালকে হুটোপাটা করে ছুটতে গিয়েই পড়ে গেছিল, ওই কারণে বাপি ওকে নিয়ে যেতে চাইছে না। বাজারে গিয়েও ও প্রচণ্ড হুটোপাটা করে। সকালে ঘুম থেকে উঠে থেকেই তোর দুষ্টুমিটা শুরু হয়। স্কুল থাকলে তাও 2-3 ঘন্টা ওখানে আটকা থাকে, বেশ ভালোই হয়। স্কুলটা বন্ধ থেকে হয়ে গেছে আরও সমস্যা। বাড়িতে তো আমাদের কাউকেই ভয় পায় না, শুধুমাত্র যদি বলি দাঁড়া মিসকে ফোন করছি, তখনই শুধু একটু ভয় পাই। একটু আগে হয়েছিল এক কাণ্ড, জানেন? গুটির বাপি গাড়িটা নামাচ্ছে বাজারে বেরোবে দেখে, আর গাড়িটার সামনে হট করে বিড়ালের বাচ্চাটা চলে আসে। ব্যাস, পাটা চাপা পড়েছিল গাড়ির চাপার নিচে। বিড়ালটা তো চেঁচিয়ে উঠেইছে, আমরাও সবাই চিৎকার করে উঠেছি যে এই বুঝি বিড়ালটা মরেই গেল। গুটির বাপির খুব খারাপ লেগেছে, তাই আবার একটা বিস্কুট খাওয়াতে নিল। দেখো দেখো মাটা, দেখেছো কেমন মারলো, বাচ্চাকে খেতে দেবে না। খা খা। লেগেছে কোন বাগে গাড়ির চাকার তলে গেছে কে জানে। আমি ওখান থেকে দেখছি যে পায়ের উপর দিয়ে চলে যাচ্ছে গাড়ি। আরে আমি সবে টাচ হয়েছে, পুরোটা ওঠেনি। হ্যাঁ হ্যাঁ, উঠেছে, এপাশ দিয়ে আমি সঙ্গে সঙ্গে নামিয়ে দিয়েছি। আরে না, পায়ের ওপাশ দিয়ে চলে গেছে, উপর দিয়ে পুরো ক্রস হয়ে নেমে গেছে গাড়ি। কি রে? ওট ওট ওট, খা। ঝিমাচ্ছে আমার মতো, আমার যেরকম কেটে গেছিল আমি ঝিমাচ্ছিলাম না, একটু ব্যথার ওষুধ এনে খাইয়ে দিবা? ব্যথা ওষুধ খাওয়ানো যায়? হ্যাঁ হ্যাঁ, দুধের সাথে মিশিয়ে। দুধ এনে রেখে গুটির বাপি গেছে বাজার করতে। আমিও রান্নাটা শুরু করি। সকালের জন্য করব একটু মুসুরির ডাল সিদ্ধ আর আলুর তরকারি, আর দুপুরের জন্য দেখি কি করা যায়, কি আসে বাজার থেকে। বাইরে জোর বৃষ্টি নেমেছে। বৃষ্টি নামা দেখে তো বড় বিড়াল আর তার আরেকটি বাচ্চা ছুটতে পালিয়েছে, কিন্তু যেটির পায়ে লেগেছে সেটি দেখলাম যেতে পারিনি, পুরো উঠোনে বৃষ্টিতে ভিজছে। যেটির বাপি থাকলে ঠিক তুলে আনতে পারতো। তুই এখানে কি করছিস? এখানে বৃষ্টি পড়ছে? পড়ছে না, কিন্তু ওকে একটু গরমে রাখার জন্য এইটা ওর সামনে রাখতেই হবে। গরমে রাখতে হবে ওকে? আরে বাবা, তুই কেন আসছিস? ওকে রাখবো, তাই ও কাঁপছে থরথর করে, দেখেছিস কেমন শীতে কাঁপছে। বৃষ্টি থামতেই দেখলাম ওই দুটো আবার ছুটে এসেছে ওকে দেখার জন্য, কিন্তু ও দেখলাম আস্তে আস্তে উঠে এলো ঠিকই এখন, কিন্তু বৃষ্টির মধ্যে আসতে পারলো না কেন কি জানি। গুড্ডি তো পুরো অস্থির হয়ে গেছিল বাচ্চাটিকে বৃষ্টির মধ্যে থেকে ঘরে আনার জন্য। আমি একবার বৃষ্টির মধ্যে নেমে গেলাম ঠিকই, কিন্তু তুলে আনতে পারলাম না। এরা আমাদের চোখের সামনে সারাক্ষণ থাকছে, ওই জন্য ওদের কিছু হলে আমাদেরই দেখছি বেশ খারাপ লাগছে। একটু পরে গিয়ে ব্যথা লাগলে কি হচ্ছে, ওর এত এত ভারী গাড়ির চাকা লেগেছে, তার কাটবে না? কাঁদবে তো বটেই। এত ভারী গাড়ির চাকা লেগে রয়েছে, আর সঙ্গে তো আবার নরম পা।
এনে একটুখানি দুধ আছে এখানে, খা। এনে এই 1 ফোঁটা আছে, খা। এনে খা, খা ঘুমাবে, দুধ খা। ঘুমাবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই ওই না খুঁজিও না, খুঁজিও না শোনা, খুঁচাচ্ছি না, করে একে তুলতে বেশি পারি। খোঁচাস না, আয় আয় আয়। এনে দুধ খা, দুধ খা। হ্যাঁ এনে আয় খা। চোখেই দেখতে পাচ্ছে না। একবার বিড়ালের পায়ে লাগলো, একবার বৃষ্টি আসলো জোর, বিড়ালটা ভিজে যাচ্ছে দেখে ছোটাছুটি করছিলাম ওকে তুলে আনার জন্য। এইসব নানান ঝামেলায় আমার রান্নাটার হয়ে যাচ্ছে দেরি। সকালবেলায় এরকম কাজের সময় বৃষ্টি নামলে ভারী অসুবিধা হয়। এগুলো তো আমাদের পোষা বিড়াল নয়, বড় বিড়ালটা একদিন কোথা থেকে এসে বাড়িতে আশ্রয় নিয়েছিল, আমি তাই ওকে খেতে দিতাম রোজ। এইদিকে পিড়ির অবস্থা দেখো, কি হয়েছে? 1 ঘন্টায় তুলসী মন্দিরের ওখানটায় বসে বসে ভিজলো। তারপরে উঠেছে? হ্যাঁ এই যে ধরে আছে। কে তুলে নিয়ে আসলি? একাই উঠলো, কিন্তু নড়তে চড়ছে না, শীতে কাঁপছে পুরো। নিজে ব্যথা পেয়েছো না একটা? তোমাকে বললাম একটা ব্যথার ওষুধ আনো। আরে পশু পাখিকে ওষুধ পশু পাখির দোকান থেকে আনতে হয়। না না, এমনি আনলেও হয়। গুটির বাপি এই যে বাজার নিয়ে ঢুকলো, চিংড়ি মাছ এনেছে দেখছি। কি বাজার এনেছে একবার দেখিনি, কালো প্লাস্টিকে দেখি দাঁড়ান কি আছে। বললো ডিম আছে, কিন্তু ডিম তো মনে হচ্ছে না আমার। ও তালশাঁস এনেছে দেখছি, এবছরের নতুন ফল এটা। কালকেই মনে মনে আমি ভাবছিলাম জানেন যে এই ফলটা এবছর এখনও মুখে দেওয়া হয়নি, তা দেখছি আজকে নিয়ে এসেছে। রান্নাটা সেরে নিই, তারপর এগুলোকে ছাড়াবো বসে। ব্যাগে আর কি আছে দেখি, কাঁচকলা, কাঁকরোল, পেঁপে, অনেক কিছুই আছে দেখছি, পাকা আম। থাক, আজকে আর কোনো সবজি রান্না করব না। দুপুরের জন্য একটু শুধু চিংড়ি মাছের ঝোল করে ফেলি, আর রাতের জন্য একটু তাহলে ছোলার ডাল করে নিই। রাতে রুটি দিয়ে ছোলার ডাল দিয়ে আর আম দিয়ে খাওয়া হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, বিড়ালটাকে যখন আমি খেতে দেওয়া শুরু করলাম, তারপর থেকে দেখলাম এই বাড়ি ছেড়ে আর কোথাও গেল না, কিংবা কোথাও গেলেও সকাল দুপুর রাত 3 বেলায় আমাদের খাওয়ার টাইমে দেখি ঠিক একদম আমাদের খাওয়ার সামনে এসে বসে থাকে। যখনই বাচ্চা হয় দেখি কদিন পরেই আমাদের বাড়িতে নিয়ে চলে আসে। আর এবার তো আমাদের বাড়িতেই হয়েছে বাচ্চাগুলো। বাড়ির সকলেরই দেখি বাচ্চাগুলোকে নিয়ে ভারী চিন্তা, যেন ওদেরকে কুকুরে মেরে ফেলতে না পারে, কোনো ক্ষতি না হয়। গুটির বাপির কাছ থেকেই আজ ব্যথা পেয়েছে ওই বিড়ালের বাচ্চাটি, তাই দেখলাম গুটির বাপিও ভারী চিন্তায় আছে, মনটা খারাপ যে বাচ্চাটার যেন কোনো ক্ষতি হয়ে না যায়। অসুবিধাও অনেক হচ্ছে ঠিকই, রান্নাঘরটা একদমই খোলা রাখা যাচ্ছে না, বাচ্চাগুলো ঘরে ঢুকে পড়ছে। একটু বড় হলে নাকি ওরা একাই বেরিয়ে যাবে, এই ভেবেই অসুবিধা হলেও একটু জায়গা দিয়ে রেখেছি ওদের। ঘরে নারকেল ছিল, আগের থেকে খেয়াল থাকলে একটু চিংড়ি মাছের মালাইকারি করা যেত। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও মোটামুটি কমপ্লিট। ছোলার ডাল, আলুর তরকারি, মুসুরির ডাল সেদ্ধ, আর ওদিকে কড়াই ফুটছে চিংড়ি মাছের ঝোল। ব্যাস, এটা হলেই হয়ে যায়। রান্নাবান্না সেরে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। এবার বসেছি গুড্ডিকে একটু তালের শাঁস ছাড়িয়ে দিতে। বাজার থেকে ঢুকেই যেই না গুড্ডির বাপি ওকে বলেছে যে আজকে এগুলো নিয়ে এসেছে, ব্যাস তখন থেকেই আমার মাথা খারাপ করে দিচ্ছে ওকে কখন আমি ছাড়িয়ে দেবো, ও কখন খাবে। কতবার যে রান্নাঘরে পাক দিয়েছে এটা খাওয়ার জন্য, ওকেই দেবো এখন একটু ছাড়িয়ে, বাকিগুলো থাক, গুড্ডির বাপি আসুক দোকান থেকে, তখন আমরা দুজনে খাবো। এভাবে ছাড়ানোর পদ্ধতিটা আমি 2 দিন আগেই ফোন থেকে শিখেছি, তা দেখছি আজকে বেশ ভালোই হচ্ছে। এগুলো খেতে আমিও ভীষণ ভালোবাসি, তবে এই ছাড়ানোটাই একটু বিরক্তকর। মনে হয় কেউ বেশ ছাড়িয়ে রেডি করে রাখবে আর টপাটপ বসে খাবো, তাহলে বেশ ভালো হয়। ব্যাস, এবার এই দুটো দিয়ে আসি গুড্ডিকে, ওকে স্নান করিয়ে এবার পড়তে বসাতে হবে। ভালো খেতে, ভালো। এবার পড়তে বসতে হবে ঠিকই, ঝটপট খেয়ে নাও। এগুলো কি বলবো? হুম, জেলি। জেলি জেলির মতোই না? ঘড়িতে বাজে এখন বিকেল 5টা। গুড্ডির বাপি দোকানে বেরোবে, তাই ভাবলাম একটু কিছু দিয়ে খেয়ে বেরোক। গুড্ডির স্কুল যতদিন ছুটি আছে এই একটা বেশ সুবিধা আছে, গুড্ডির বাপি দুপুরে বাড়িতে আসছে খেতে, আর বিকেলবেলায় টিফিনটাও করে তারপর বাড়ি থেকে যাচ্ছে, আর দোকানে আর কোনো টিফিন পাঠাতে হয় না। মুড়ি, চানাচুর আর একটু নারকেল দিলাম। আমি তো এত তাড়াতাড়ি টিফিন করি না, ওই গুড্ডিকে সন্ধ্যাবেলায় পড়তে বসানোর সময় তখন একটু কিছু মুখে দিই। বাবা মেয়েতে বসে একদম জমিয়ে টিভি দেখছে। তুমি চানাচুর খেও না, হ্যাঁ, দু একটা নারকেল খাও, চানাচুর মুড়ি খেও না। কি জ্বালা তো, বাটিতে আছে তো, এই তো। কি জ্বালা তো। বেশি খেও না শোনা, নারকেল বেশি খেও না তুমি।
তোমার আছে নারকেল না শুধু মুড়ি? মুড়ি শুধু মুড়ি। নারকেল খেয়ে নিয়ে তো যা হাতে শুনে গুড্ডিও নারকেল খেতে বেশ পছন্দ করে। ভেবেছিলাম যে নারকেল দিয়ে দুটোর মধ্যে এরকম কিছু একটা হতে পারে। আমার আলাদা একটা বাটিতেই দেওয়া উচিত ছিল। গুড্ডির বাপিকে দেখলাম দুপুরে বাড়ি ঢুকেই আগে বাচ্চাটিকে দেখতে এসেছে যে ও ঠিক আছে কিনা। মানে দোকানে বসেও মনে হয় ও এই চিন্তা করেছে যে ওর কাছ থেকে বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে গেল কিনা। দেখলাম বাচ্চাটি আগের মতো ছোটাছুটি করছে না ঠিকই, তবে হাঁটাচলা মোটামুটি করতে পারছে। আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে, আমাদের কাছ থেকেই যদি কোনো ক্ষতি হয়ে যেত তবে আমাদের ভারী খারাপ লাগতো। এই যে আস্মিতা এসেছে খেলতে। সারাদিনে গুড্ডিকে যতই বলি যে তুই সারাদিনে এত দুষ্টুমি করেছিস, তোকে আর বিকেলে খেলতে দেবো না, কিন্তু বিকেল হলেই মনে হয় যে না, একটু বিকেলবেলা একটু খেলাধুলো ওদের দরকার। সকালের দিকে এক পশলা বৃষ্টি হয়ে গেলেও আকাশটা বেশ এখন ভালোই পরিষ্কার আছে। আটা মেখে রেখেছি, ওরা খেলা করুক, ততক্ষণ আমি রুটিগুলো ভেজে ফেলি। দুপুরবেলায় পড়াতে বসলেও তখন পড়ে তো না কিছুই, সেই সন্ধ্যাবেলাতেই নিয়ে বসতে হয়। এই যেখানে একটু আম বানিয়ে নিয়েছি, ফ্রিজের ভেতর ঢাকা দিয়ে রেখে দেবো, রাতে রুটি দিয়ে খাওয়া হবে। এদিকে আমার রুটি ভাজাও হয়ে গেছে। গুড্ডির জন্য একটা ছোট্ট রুটি ভেজেছিলাম, ওটা দিয়ে আম দিয়ে এখন গুড্ডিকে খাইয়ে দেবো। ও তো রাত্রে ভাত খাবে। আস্মিতা বলছে ও নাকি আম খেতে ভালোবাসে না, তাই ওকে আবার একটা বিস্কুট দিয়েছি। খেলতে খেলতে একটু আগে দুজনের মধ্যে জোর গন্ডগোল বেঁধে গেছিলো, তাই জিজ্ঞেস করছি এখন সেই কারণটা কি। দুজনাই করে দুজনের নামে নালিশ, তবুও আবার একসাথে খেলতে হবে প্রতিদিন। এদেরকেই তো বলে বাচ্চা। চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।